একটি কয়লা কিংবা গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রের সাথে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান পার্থক্যই থাকে নিরাপত্তাজনিত ঝুঁকি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেরও অন্যতম চ্যালেঞ্জ হবে এর রেডিয়েশন কিংবা তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণ। কি হবে যদি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রেডিয়েশন বাতাসে ছড়িয়ে পড়ে? কোন কোন জেলা ক্ষতিগ্রস্ত হতে পারে রূপপুরের জন্য? রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা ভালো বা খারাপ দুই ধরনেরই হতে পারে। যেমন একজনের কথা আরেকজন শুনতে পায় শব্দের রেডিয়েশনের মাধ্যমে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসে রেডিয়েশন প্রক্রিয়ায়, যা ক্ষতিকর রেডিয়েশন নয়, কিন্তু ইউরেনিয়ামের মতো পদার্থ থেকে উৎপন্ন রেডিয়েশন মানুষের জন্য ক্ষতিকর, যা ব্যবহৃত হয় পারমাণবিক বোমা কিংবা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। কারণ এ ধরনের পরমাণু থেকে বিটা নামক রশ্মি নির্গত হয়, যা মানুষ বা প্রাণীর শরীরের কোষকে মেরে ফেলতে সক্ষম। এই কারণে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়েক্টরকে সীসা বা স্টিলের মোটা পাত দিয়ে আবরণ দেওয়া হয়, যা এই বিটা রশ্মিকে শতভাগ আটকে দিতে সক্ষম। তবে অনিয়ন্ত্রিত তাপের ফলে যদি রিয়েক্টর গলে যায়, তখন রেডিয়েশন ছড়াতে পারে বাইরের পরিবেশে। দুর্ঘটনাক্রমে তেজস্ক্রিয়তা বাইরে ছড়িয়ে পড়লে তা কয়েকশো কিলোমিটার জুড়ে ছড়াতে পারে। তবে জাপানের ফুকুশিমা ও চেরনোবিলে ঘটা দুর্ঘটনা থেকে ধারণা পাওয়া যায় মোটামুটি 20 থেকে 30 কিলোমিটারের মধ্যেই ক্ষতির পরিমাণ সীমাবদ্ধ থাকে। এই এলাকাকে অনেক সময় এক্সক্লুশন জোন নামেও ডাকা হয়। সে হিসেবে সম্পূর্ণ পাবনা জেলায় এক্সক্লুশন জোনের মধ্যে পড়ে। এছাড়াও পাবনার দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা এবং নাটোর জেলা এক্সক্লুসিভ জোনের আওতায় পড়ে। অর্থাৎ কোনো কারণে রূপপুরের রেডিয়েশন বাইরে ছড়ালে এই জেলাগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। সঠিকভাবে পরিচালিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রেডিয়েশন ঝুঁকি খুবই কম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রূপপুরের 5 স্তরের নিরাপত্তা বলয় এই ঝুঁকি নিয়ন্ত্রণেই কাজ করবে। এছাড়া সর্বাধুনিক রিয়েক্টর ও কোর ব্যবহারে রূপপুরের রেডিয়েশন বাইরে ছড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে। স্বাভাবিক পরিস্থিতিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাত্র 300 ফুট দূরত্বের মাঝেও বসবাস করা নিরাপদ। ফুকুশিমা বা চেরনোবিলের দুর্ঘটনা যেন বাংলাদেশে পুনরাবৃত্তি না ঘটে, সেটিই সবার কাম্য।